সিলেট ও সুনামগঞ্জের 4টি সীমান্ত দিয়ে 70 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার দিবাগত রাতে পুশিনের পর তাদের আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে 22 জন পুরুষ, 18 জন নারী ও 30 জন শিশু, যাদের 43 জনের বাড়ি কুড়িগ্রাম ও 27 জনের বাড়ি লালমনিরহাটে। বিজিবি জানায়, সিলেটে মোকামপুঞ্জি, মিনাটিলা ও কালাইরাগ সীমান্ত দিয়ে 53 জনকে ঠেলে পাঠানো হয়। এদিকে সুনামগঞ্জের নোয়াকোট সীমান্ত দিয়ে পুশিন করা হয় 17 জনকে। আর লালমনিরহাটে বিএসএফ 12 জনকে পুশিনের ব্যর্থ চেষ্টা করেছে দুটি সীমান্ত দিয়ে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ তানিয়া। আপনি জানেন যে আজকে কিন্তু ভোর রাতে কিন্তু বিএসএফ কাঁটাতারের বেড়া খুলে দিয়ে কিন্তু লালমনিরহাটের 2টি সীমান্ত দিয়ে মোট 12 জন নারী শিশু সহ 12 জনকে পুশিনের চেষ্টায় ব্যর্থ হয়েছে। তারা কিন্তু ভারতের বাংলাদেশের অংশে প্রবেশ করা মাত্রই কিন্তু বিজিবি টহল দল এবং বাংলাদেশি গ্রামবাসীরা তাদের কিন্তু আটক করে কিন্তু আবার তাদেরকে ভারতের দিকে ঠেলে দিয়েছে এবং এতে কিন্তু গ্রামবাসীদের মাঝে উত্তেজনা রয়েছে এবং পাশাপাশি বিজিবির কড়া পাহারা রয়েছে। ইতিমধ্যে কিন্তু বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য পত্র দেওয়া হয়েছে। ইতিমধ্যে কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে এবং বিএসএফ কিন্তু কাঁটাতারের বেড়া পার হয়ে বিএসএফকে আহ্বান জানিয়েছেন পতাকা বৈঠকের। কিছুক্ষণের মধ্যে কিন্তু পতাকা বৈঠকের হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে কিন্তু এখানকার মানুষ উত্তেজিত রয়েছে এবং মানুষরা কিন্তু পাহারা রয়েছে। কোনো প্রকার ভারতীয় নাগরিক হলে কিন্তু বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। ইতিমধ্যে কিন্তু যারা পুশিনের চেষ্টা করছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা কিন্তু বলেছে যে তারা কিন্তু কুড়িগ্রাম জেলার ফুলবাড়ির জেলার কিন্তু বাসিন্দা। তারা কিন্তু ভারতের হরিয়ানায় কিন্তু 15 বছর আগে তারা কিন্তু পাচার হয়েছিল এবং তারা বিক্রি হয়েছিল বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে।